যতটা চাল ঠিক তার ডবল প্রেসার কুকারে জল নিয়ে নাও। 3-4খানা তেজপাতা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ গোলমরিচ, 1 চামচ মতো গোটা ধনে, সামান্য একটু জয়িত্রী ফুল, কয়েকটা দারচিনির টুকরো, বড় এলাচ 2টো, ছোট এলাচ ফাটানো 3-4খানা, 10-12টা লবঙ্গ। তারপরে বেরেস্তা বানানোর জন্য যে পেঁয়াজ কেটে রেখেছো ওখান থেকে 1 মুঠ দিয়ে দাও, 1 চামচ আদা রসুন পেস্টও দিয়ে দাও। এবারে বেশ 1.5 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব চিকেনগুলোকে এক এক করে প্রেসার কুকারে ঢেলে দাও। এবারের মধ্যে এমন পরিমাণে নুন দাও যেন চিকেনের রগে রগে নুনতা ভাবটা এসে যায়। এবারে সব কটাকে একদম ভালো করে জলের মধ্যে গুলিয়ে দিয়ে ঢাকনা দিয়ে একটা সিটি। এই একটা সিটিতেই সব মশলার ফ্লেভার একদম ভায়া জল হয়ে চিকেনের বডিতে ঢুকে যাবে। বাঁশি পড়ে গেল মানেই সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম নিভিয়ে দিয়ে প্রেসারটাকে বার করে দিয়ে এবারে চিকেনগুলোকে এক এক করে তুলে নাও আর জলটাকে ভালো করে ছেঁকে এক জায়গায় রাখো। মশলার মাল মশলা সব নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে ফেলে দাও। তাহলে এদিকের কাজ কমপ্লিট। এবারে বিরিয়ানি মানে বেরেস্তা, তো খালি 2টো তেজপাতা আর 3-4টে শুকনো লঙ্কা দিয়ে বেরেস্তা কাটিং পেঁয়াজটা দিয়ে দাও, ভাজতে থাকো। ঠিক যখনই পেঁয়াজের মধ্যে এরকম টাইপের একটা লালচে কালার আসতে শুরু করে দেবে, ওখান থেকে খানিকটা তুলে একটু ছড়িয়ে রেখে দাও আর বাদ বাকিটার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দাও। 3-4 মিনিট একটু ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরেই 100 গ্রাম টক দই আর সামান্য একটু হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে কষাও। যখনই এই মশলা থেকে একটা তেল ছাড়া ছাড়া ভাব হয়ে আসবে, বাস তারপরেই সেদ্ধ করা চিকেন। 7-8 মিনিট চিকেনটাকে হাই ফ্লেমে খুব ভালো করে কষাও, তাহলে সেদ্ধ চিকেনের মধ্যে একটা ফ্রাই ভাব এসে যাবে। তারপরেই 1/2 ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি চাল আর ওই চিকেন স্যুপ। এবার বলে রাখি, যদি পেট সহ্য করে তাহলে বাইরে থেকে একটা বিরিয়ানি মশলার প্যাকেট নিয়ে এসে একটু ছড়িয়ে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, হেভি লাগবে। ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে নুন দিয়ে ভেজে রাখা কয়েকটা বড় বড় আলুকে দিয়ে দাও। তার সঙ্গে সঙ্গে 4-5টা গোটা গোটা কাঁচা লঙ্কা ছড়াতে ভুলো না, কিন্তু এতে টেস্ট বাড়বে। আবার পাতের মধ্যে ডোলেও খেতে পারবে, হেভি লাগবে। এবার ঝোলের মধ্যে নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে আবার ঢাকনা দিয়ে হাই ফ্লেমে একটা ফুট ফুটিয়ে দাও। যেই ফুটতে শুরু করবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েই তারপরে ভাজা বেরেস্তা, সামান্য একটু কেওড়া জল আর একটুখানি আতর। এবার ঢাকনা দিয়ে গ্যাসের উপরে কোনো চাটু বসিয়ে প্রথমে 2 মিনিট হাই ফ্লেমে, তারপরে একদম লো ফ্লেমে 30 মিনিট দমে। পারলে ঢাকনার উপরে একটা ভারী কিছু বসিয়ে দাও যাতে সাইড দিয়ে লিক না করে আবার বাসনাটা বেরিয়ে যায়। থাক তাহলে এইভাবে 1/2 ঘন্টা। 1/2 ঘন্টা পরেই শুধু রান্নাঘর না, পুরো বাড়ি একদম গন্ধে ম করবে আর একদম এরকম টাইপের ঝরঝরে হবে। তারপর ওপরে সামান্য একটু ঘি ছড়িয়ে দিয়ে এবার সবাইকে খাওয়ান, নিজে খান, একদম হেভি টেস্ট পাবে। এত কম মশলা আর সহজ পাচ্ছ যে গলা পর্যন্ত খেলেও 2 ঘন্টা পরে